পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহামহোৎসব তৎসহ ১৮তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা দিবস জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারে ১৩ই জানুয়ারি মহা আনন্দে মহা সাড়ম্বরে পালিত হয়েছিল। তারই কিছু সুন্দর এবং বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জয় গুরু। আজকে এই তাৎক্ষণিক বক্তৃতাতে আমার করেছে ডিপি ওয়ার্কের গুরুত্ব। এই যে ডিপি ওয়ার্ক, আমরা এই ডিপি ওয়ার্ক হচ্ছে দীক্ষাপত্র আপডেটের কাজ। এবার পরম পূজ্যপাদ শ্রী বর্তমান আচার্য দাদা এবং নবীন দাদার আশীর্বাদে এই ডিপি ওয়ার্কের কাজ শুরু হয়েছে। এবার এই দাদারা বলেছে যে মায়েরা বা দাদারা অনেকদিন আগে দীক্ষা নিয়েছে, কিন্তু দীক্ষা নিয়ে তারা কোনো ইষ্টভীতি করে না এবং ঠাকুরের চরণ তারা ছেড়ে দিয়েছে। এই মানুষগুলোকে খুঁজে আনতে হবে। এই ডিপি ওয়ার্ক হচ্ছে যেমন একটি মেলায় গিয়ে যদি আমাদের কোনো ছেলে বা মেয়ে হারিয়ে যায়, তখন আমরা কী করি? তখন আমরা সেই ছেলে মেয়েগুলোকে খোঁজার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ি। তাদেরকে যদি আমরা কাছে দেখতে না পাই, তাহলে আমরা কী করে অস্থির হয়ে যাই। তারা আমরা কী করি বলি, কোনো দাদা বা মায়েকে বলি, আমার ছেলেকে বা মেয়েকে কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমার ছেলে বা মেয়েকে খুঁজে যদি আপনারা এনে দেন, তাহলে আপনার অনেক ভালো হবে, আপনি ভালো থাকতে পারবেন। এই ডিপি ওয়ার্ক হচ্ছে এই ঠাকুরের চরণ যারা ছেড়ে দিয়েছে, মানুষগুলোকে যদি আমরা খুঁজে আনতে পারি, তাহলে সেই ঠাকুরের আমরা অনেক দয়া পাবো। সত্যিকারই তো এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে অনেক মানুষের অনেক সমস্যার সমাধান হয়েছে। কিছুদিন আগে একটি মার কোনো সন্তান হচ্ছিল না, 10 বছর হয়ে গেল,
সেই মাটি আমার সঙ্গে যখন ডিপিআরকে বের হয়েছে, সত্যি সত্যি সেই যখন হচ্ছে শুভদা 10 মধ্যে এসেছিলেন, সেই মাটিকে আমি বলেছিলাম, মা তুমি দাদাকে গিয়ে নিবেদন করো, তোমার সন্তান হচ্ছে না, 10 বছর হয়ে গেল। সেই মাটি যখন সেই শুভদাকে গিয়ে যখন নিবেদন করলো, তখন শুভদা কোনো ডাক্তারের কথা বলেনি, শুধু বলেছে, মা তুমি ঠাকুরের কাজ করো, তোমার সন্তান হবে। সেই মাটি আমাকে বললো, দিদি আমি কেমন করে ঠাকুরের কাজ করব? তখন আমি বললাম, তুমি ডিপিআরকে বের হও, দেখবে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। সত্যি সত্যি তার এই 2 মাস হলো তার একটি ছেলে হয়েছে। এই ডিপিআর করতে গিয়ে কিন্তু আজকে সেই হচ্ছে সেই ঠাকুরের সে আশীর্বাদ, ঠাকুরের সে দয়া পেয়েছে। তাই আমরা প্রত্যেকে যদি ডিপিআরের সঙ্গে যুক্ত থাকি এবং দাদার সেই আশীর্বাদ আমরা অবশ্যই পাবোই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরু ভাই বোনদের আমার আনন্দিত জয়গুরু। ডিপি ওয়ার্কস মানে হচ্ছে দীক্ষাপত্র আপডেটের কাজ। অর্থাৎ আমরা যে মানে বহু দিন আগে যে দীক্ষিত আমাদের গুরু ভাই বোনরা ছিল, তারা আমাদের থেকে দূরে চলে গেছে বা ঠাকুরের থেকে কোনো কারণবশত দূরে চলে গেছে। সেই কারণটাকে নাশ করে তাদের সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নিয়ে তাদেরকে আবার ইষ্টপ্রথে নিয়ে আসার একটা কাজ, যে কাজের মাধ্যমে শুধুমাত্র দীক্ষাপত্রটা আপডেট করে না, সে মানুষটাকেও আপডেট করা, যে আমার ঠাকুর কি বলে গেছেন সেটাকে শুধু শুনে না, সেটাকে কাজে কর্মে করতে হবে। এবার ডিপি ওয়ার্কসে যখন আমরা যেতাম, আমরা তখন প্রথমে গিয়ে সেই মানুষটার সাথে কথা বলে তার দুঃখ বেদনা অভিমান মান সব কিছু শুনে তাকে বন্ধু করে নিয়ে তাকে আবার ইষ্টপথে আনার একটা চেষ্টা। সেই চেষ্টার মাধ্যমে সেই মানুষটা যে আবার আস্তে আস্তে ঠাকুরকে ভালোবাসতে শেখে, সেই কাজটা একটা দীক্ষাপত্র আপডেটের কাজ। তো আমরা যখন যাই, অনেক এক্সপিরিয়েন্স, এইটুকু সময়ের মধ্যে এত এক্সপিরিয়েন্স বলা তো সম্ভব না, তবে ডিপি ওয়ার্কসে গিয়ে এইটুকু বুঝেছি যে আমরা যতটুকু জানতাম সেখানে গিয়ে যাদেরকে আমরা বলছি তাদেরকে তো বলছি, সেখানে গিয়ে আমরা যা জানি না তাতেও অনেক কিছু আমরা জানতে পেরে গেছি। ওখানে গিয়ে যজন হয় যাজন হয়, ইষ্টবিধি সম্পর্কে অনেক কথা হয়, তাদের খোঁজ খবর নেওয়া হয়, তারা ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা, এই সমস্ত খবর নিয়ে তাদেরকে
ঠাকুর অনেকের অনেকের মনে অনেক ধরনের অভিমানও থাকে, সেই অভিমানগুলোকে ভাঙিয়ে তাদের হৃদয়ে আস্তে আস্তে জায়গা করে নিয়ে তাদের সেই হৃদয়ে, সুন্দর হৃদয়ে ঠাকুরকে বসানোর বা ঠাকুরের ভাবনাটা জাগানোর একটা চেষ্টা। এবার এই ডিপি ওয়ার্কস করতে গিয়ে আমাদের একটা খুব কমন প্রশ্ন ছিল, মানে এটা এই প্রশ্নটা হবেই, মানে সবার সাথে কথা বলে হয়ে গেল, তারপরে আমরা জিজ্ঞেস করি ইষ্টরীতিটা কি, এই ইষ্টরীতি কেন করতে হয়, কিসের জন্য করতে হয়। তো আমাদের এই দীক্ষাটাকে জাগ্রত রাখার জন্য কিন্তু এই ইষ্টভৃতি। এবার এই ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি হলো ঠাকুরের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা। দেখবেন যাদের সাথে আমাদের রোজ দেখা হয়, রোজ কথা হয়, রোজ ভালোবাসা আদান প্রদান হয়, তাদের সাথে আমাদের সবসময় সম্পর্ক থাকে। ইষ্টরীতিটা হলো ঠিক সেরকম, ঠাকুরের সাথে বাস্তবভাবে সম্পর্ক তৈরি করা। সবার সাথে ঈশ্বরের একটা সম্পর্ক থাকে, কিন্তু যখন আমরা তার সৎ নাম নিয়ে রোজ প্রত্যেক সকালবেলা উঠে তার নিঃস্বার্থভাবে তার জন্য কোনো অর্ঘ্য দান করি বা তার শ্রীচরণে অর্ঘ্য রাখি, তার সাথে ইষ্টরীতির মাধ্যমে যে এই ভালোবাসা আদান প্রদান, নিঃস্বার্থভাবে যে অর্ঘ্য দান, এর মাধ্যমে ঠাকুরের সাথে আমাদের একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। রোজ তার সাথে দেখা হয়, আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা করা, আমাদের যে অনুভূতি সেটা জাগতে থাকে, আর করলেই বোঝা যায় যে কি হয় এর ফলটা। তো ঠাকুর বলেছেন যে করো, ধরো, করো, হও, পাও। তো করলেই আমরা হবো, আর হওয়ার পরে আমরা পাবো। আগেই যদি পাওয়ার আশাটা রাখি তাহলে হবে না, আগে করতে হবে, করার মাধ্যমেই পাওয়া। তো ঠাকুর শুধু আমাদের ঠাকুর নামে কি বললাম সবার প্রথমেই, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো উনি হলেন প্রেমের মূর্ত প্রতীক। তো যদি প্রেমের মানে যে জিনিসটা আমরা ভালোবেসে করি, দেখবেন ওটা করতে কোনো অনীহা জাগে না আমাদের মনে, বা কোনো বিরক্তি আসে না। যদি প্রেম না করে বা ভালো না বেশি যে কাজটা করতে যাই, সেখানে আমাদের হাজারটা প্রশ্ন চলে আসে, যেটা কেন করতে হয়, কিসের জন্য করতে হয়, লজিক খুঁজি। কিন্তু যেটা ভালোবেসে করি সেখানে আমরা লজিকটা খুব কম খুঁজি। তাই ঠাকুরের সাথে প্রেম করতে হবে লজিকহীনভাবে, আর তাকে ভালোবাসতে হবে। ভালোবেসে যেটা করব সেটা আমাদের করতেও ভালো লাগবে, তার প্রতি প্রেম আরও থেকে আরও বেশি জাগ্রত হবে, আর ঠাকুরমুখী হয়ে চলতে ইচ্ছাটা আরও বেড়ে যাবে আমাদের। আমরা বুঝতে শুরু করবো যে ঠাকুর কি, ঠাকুরের প্রেম কি, ঠাকুরের ভালোবাসা কি। জগতে সবার সাথে সবার স্বার্থযুক্ত একটা ভালোবাসা থাকে, কিন্তু ঠাকুরের সাথে, একমাত্র ঠাকুরের সাথেই স্বার্থহীনভাবে ভালোবাসা থাকে, যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো আশা, কোনো প্রত্যাশা থাকে না, থাকে শুধু প্রেম, প্রেম আর প্রেম। জয় গুরু। জয়। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। পরমাদা জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্তমান আচার্য দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। অবিন দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে জানাই আমার প্রণাম। এবং এখানে উপস্থিত সকল ঋত্বিক দাদা এবং আমার ভাই ও বন্ধুর দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আজকে এই আলোচ্য বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্কের সম্বন্ধে মুনমুন মা খুব সুন্দর করে বললেন, এখানে বলার আর কিছুই থাকে না, কিন্তু তাও আমি বলছি, এই ডিপি ওয়ার্কের কাজ বর্তমান আচার্য দাদা এবং নবীন দাদা আমরা আশীর্বাদ করেছেন যে আমরা যেন প্রত্যেকের ঘরে গিয়ে যাই, একটি মানুষ যেন বাদ না পড়ে আমাদের এই কাজের জন্য। এই ডিপি ওয়ার্ক হচ্ছে দীক্ষাপত্র আপডেটের কাজ, এবং এই প্রত্যেকের বাড়িতে যখন আমরা যাই, গিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, সেই মানুষগুলো কত মানে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে এই ঠাকুরকে না ধরে। কিন্তু যখন আমরা বাড়িতে যখন গেলাম, তখন সেই মানুষগুলোকে যখন আমরা বললাম যে তোমরা দীক্ষা নিয়েছো কিন্তু ঠাকুরকে ছেড়েছো কেন, সেই মানুষগুলো তাদের অনেক কথা বলেন। কেউ বলেন আমার এটার জন্য ছেড়েছি, কেউ বলে আমি যখন দীক্ষা নিয়েছি তখন কিছুই বুঝতে পারি নাই। কিন্তু সত্যি দাদারা তো অন্তর্যামী, এই দাদারা জানেন যে প্রত্যেকটা মানুষ যে কত দুঃখের মধ্যে, কত সমস্যার মধ্যে আছে। আমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি না যেতাম, তাহলে কিন্তু এই মানুষগুলো যে কি সমস্যার মধ্যে পড়ে আছে আমরা কিছুই জানতাম না, কিছুই বুঝতে পেতাম না। কিন্তু এই মানুষগুলোকে যখন আমরা দাঁড়ে যাচ্ছি প্রত্যেকটা মানুষের, তখন আমরা আবার নতুন করে যখন বলছি যে এইভাবে শুরু করতে হয়, সত্যি তারা কিন্তু ঠাকুরকে ভালোবেসে কিন্তু দীক্ষা নিয়েছিল, কিন্তু যাই হোক কিছু কারণের জন্য হয়তো তারা সেই ঠাকুরের চরণ
ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা আবার নতুন করে কিন্তু আবার এই ইষ্টবিধি শুরু করেছেন। এই ইষ্টবিধি শুরু করেছেন জন্যই কিন্তু আজ এই প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে যেখানে লকডাউনের আগে ধরেন 20 থেকে 25টা করে উপযোজনা ইষ্টবিধি জমা পড়তো, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে কিন্তু এই ইষ্টবিধি কিন্তু বেড়েছে। কেননা এই যদি এই দীক্ষাপথের কাজ না হতো তাহলে কিন্তু এই মানুষগুলো সেই ঠাকুরের চরণ কিন্তু ওভাবেই কিন্তু তারা হচ্ছে ছেড়ে চলে যেত, কিন্তু তারা কিন্তু ঠাকুরের চরণে আসতো না। কিন্তু এই দাদার এই আশীর্বাদে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আবার এই নতুন করে কিন্তু ইষ্টবিধি শুরু করেছে এবং তারা কিন্তু ঠাকুরের এই সংস্পর্শে এসেছে। এই আজকের এই উৎসবে এত মানুষের ভিড় কেন এই এত মানুষের ভিড় হচ্ছে একমাত্র ইষ্টবিধি এই দীক্ষাপত্র কাজের মাধ্যমে কিন্তু এত মানুষ এখানে উপস্থিত হয়েছে। কারণ সেই মানুষগুলো কিন্তু জানতো না যে ঠাকুরকে ধরলে কি হয়, ঠাকুর ইষ্টবিধি না করলে কি হয়, কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখন কিন্তু জানতে পেরেছে যে ইষ্টবিধি করার মধ্য দিয়ে তাদের কতটা মঙ্গল। আমি এই ডিপিআর করতে গিয়ে মানে আমার এই জীবনে কত যে ঘটনা আছে তার কোনো একটা নেই, সেই ঘটনাগুলো সব কিছু তো বলতে এখন পারবো না, কিন্তু একটি ঘটনা বলছি যে আমাদের বাড়ির পাশেই একটি গ্রাম আছে মধ্যকুমার পাড়া। সেই গ্রামে যখন আমি যাই, সেই তার শাশুড়ি মা স্ট্রোক করেছিল। সে স্ট্রোক করে সে একদম বিছানায়, সে হাঁটতেও পারতো না, কোনো কিছু করতেও পারতো না। তার ছেলেরা তাকে কি করতো, মাকে কোলে তুলে নিয়ে, যখন মা কোনো সমস্যা হতো কোলে তুলে নিয়ে সে বাথরুম করাতো সেই মাটি। এবার যখন আমি প্রথমে গেলাম তখন সেই মাটি শুধু আমাকে বলতেছে ঠাকুর আমাকে নেয় না কেন। তখন আমি বলছি আপনি কি দীক্ষা নিয়েছেন? তখন ওর ছেলের বউ বলছে হ্যাঁ নিয়েছে আমার শাশুড়ি মা। তখন আমি বললাম যে তুমি তাহলে ইষ্টবিধি করো না কেন? বলে আমার শাশুড়ি তো করতেই পারে না। আমি যে তুমি সকালবেলা করে শাশুড়ি হাতে পয়সা দেবে, দিয়ে যেইভাবে করে সেইভাবে তুমিই মন্ত্রটি বলে দেবে। সে সত্যি সত্যি ঠাকুরের কি অসীম দয়া। তারপরে যখন 2-3 মাস পরে যখন আমি আবার সেই বাড়িতে যাই, তখন থেকেই সেই শাশুড়ি মা হামাগুড়ি দিয়ে এসে নিজের বাথরুম নিজেই করে। তাকে আর ছেলেদের কিন্তু তার মাকে আর মানে কোলে তুলে নিয়ে আর আসতে হয় না। তখন আমি বললাম যে দেখো মা, এই যে তোমরা যে ইষ্টবিধি শুরু করেছো, তাহলে দেখো ঠাকুরের কি দয়া। তখন ওই ছেলের বউটি বলছে হ্যাঁ সত্যি মা, যে আমরা ইষ্টবিধি করার পরে আজকে শাশুড়ি মা হামাগুড়ি দিয়ে আজকে এই উঠান পর্যন্ত আসতে পেরেছে, আমাদের আর ছেলেকে তার মাকে কোলে তুলে নিতে হয় না। তাই সত্যি আমরা যদি সবাই যদি ঠাকুরের কাজ করি, সবাই যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। মানুষের জীবনে সমস্যা তো আসবেই, কিন্তু সমস্যা যে কীভাবে দূর হয়ে যাবে তার প্রমাণ আমি নিজে। আমার জীবনে অনেক সমস্যা আসে, কিন্তু সমস্যাগুলো কীভাবে দূর হয়ে যায় তা আমি নিজেই প্রমাণ। তা আমি প্রত্যেককে সবাইকে বলবো ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন, ঠাকুরকে ভালোবাসুন, দেখবেন আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, সমস্যা আসলেও তা কেটে যাবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে সর্বশক্তিমান আমার পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপাদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। ঠাকুরের লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার চরণে। তৎসহ প্রণাম নিবেদন করি বর্তমান আচার্যদেব সহ ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে। এখানে উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। এখানে উপস্থিত প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ ইষ্টময় স্থচ্ছল জীবন আমি আমার শ্রীগুরুর পাদপদ্মে আন্তরিকভাবে প্রার্থনা করছি। আজ 13ই জানুয়ারি জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম শুভ জন্ম মহোৎসব।
তৎসহ জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারে ঠাকুরের বিগ্রহ 18তম প্রতিষ্ঠা দিবস মহা সাড়ম্বরে পালিত হচ্ছে। অনেক ভক্ত সমাবেশ হয়েছে। উৎসবকে কেন্দ্র করে, এক মহাজীবনকে কেন্দ্র করে অনেক মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আজ মন্দির এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। খুব আনন্দের দিন আমাদের সকলের কাছে। পূর্ববর্তী দুই মা ডিপি ওয়ার্কস নিয়ে সুন্দর আলোচনা করেছেন। তাদের সংক্ষিপ্ত আলোচনা শুনে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি। মাতৃ সম্মেলন চলছে, মায়েদের কথা একটু না বললেই না। ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে ঠাকুর তো মায়েদের, নারীদের একটা বিশেষ স্থান দিয়েছেন। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, প্রত্যেক মাই জগৎ জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনই ভাবতে হয়। ঠাকুরের এই যে দৃষ্টিভঙ্গি, ঠাকুরের এই যে উপলব্ধি, তার একটি ছোট্ট খণ্ডচিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ঠাকুর ভক্তজনের মাঝে বসে আছেন। ঠাকুর বললেন, ঘটনাক্রমে ঠাকুর বলছেন যে প্রসঙ্গক্রমে আমি বিস্মিত হলাম। তখন ভক্তজনের মাঝখান থেকে একজন ভক্ত উঠে এসে বললেন, ঠাকুর আপনি কেন বিস্মিত হলেন? যাকে দেখে আমরা এই গোটা পৃথিবী বিস্ময় প্রকাশ করে, সে ঠাকুর নিজে বলছেন আমি প্রসঙ্গক্রমে বিস্মিত হলাম। ঠাকুর তখন বলছেন, আমি তখন হিমায়তপুরে, আমার বয়স তখন খুব কম। আমার একজন ছোট্ট খেলার বন্ধু ছিল, আমারই সমবয়সী, তার নাম ছিল পুটি। তো একদিন শুনছি যে পুটির বিয়ে হয়ে গেছে। ঠাকুর তো হিমায়তপুরে, পাবনায়, মানে বাংলাদেশের ভাষায় কথা বলতে, তো সেরকম কথা বলতে পারবো না। তো ঠাকুর বলছেন যে একদিন শুনছি পুটির বিয়ে হয়ে গেছে। আমি বললাম, খুশাল, পুটির বিয়ে হয়ে গেল? ও তো আমার সাথে খেলতো, আমারই বয়সী, আমার বিয়ে হলো না, পুটির বিয়ে হয়ে গেল? আমি অবাক হলাম। এরপর বেশ কিছুদিন পর একদিন হঠাৎ দেখি কাশীপুরে হাটে পুটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর পুটির কোলে কিছু একটা রয়েছে। আমি পুটিকে দেখেই দৌড়ে গেলাম, আমি চিৎকার করলাম, এই পুটি! তো পুটি দাঁড়ালো। আমি সামনে গিয়ে বললাম, পুটি তোর কোলে ওটা কি? পুটি বলছে, এটা আমার মেয়ে। ঠাকুর বলছেন, তোর মেয়ে? কনে হয়েছে? তখন পুটি মাথাটা নিচে নামিয়ে পেট দেখিয়ে বলছে, এইখানে হয়েছে। কস কি? এই পেটে? ওই আমার তো মেয়ে হলো না, তোর মেয়ে হলো? পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তি বিনম্র প্রণতি। পূজনীয় অবিন্দতা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। এখানে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারাও, মায়েরা, এবং আমার অনেক আদরের আমাদের ছোট ছোট উত্তরসূরিরা, সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। পরমপিতার রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন কুশল মঙ্গল ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। এতক্ষণ আপনাদের মতো আমিও খুব সুন্দরভাবে শুনছিলাম পরম দয়াল কিভাবে আমাদেরকে সকলের সাথে যুক্ত করে দিয়েছেন তার গল্পই তো যাও, এবার চলে যাও। যা ইতিহাস হয়ে যায়, যা পুরনো হয়ে যায়, সেগুলো আমাদের কাছে গল্পের মতো শোনায়। বাস্তবটা কি? বাস্তবটা এই মুহূর্তে আমরা যে রয়েছি, এটা হচ্ছে বাস্তব। এই যে আমাদের ছোট্ট মা খুব সুন্দর করে শুরুতেই একটা কথা বলেছেন যে আমরা ডিপি ওয়ার্কসে যখন গেছি, মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে পেয়েছি। আমাদের বাস্তব সমস্যাটা কোথায়? আমাদের বাস্তব সমস্যা এই যে আমরা আজকের এই আধুনিক যুগে সবাই বড্ড একা। সব কিছু আছে আমাদের, শিক্ষা, সংস্কৃতি, আচার, ব্যবহার,
ভালোবাসা, ভালো লাগা, অর্থ, ঐশ্বর্য, অনেক কিছু আছে। তত্ত্বাবধান করে আমরা এগিয়ে চলেছি আমাদের সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে, এবং সে এগিয়ে চলতে চলতে সবার সাথে থাকতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা সবাই ক্রমশ কিন্তু একা হয়ে গিয়েছি। সত্যি তাই না? আজকে দেখুন, বাড়িতে মা মেয়ে রয়েছে, দেখা যায় মেয়ের কি সমস্যা মা জানেন না, মা কি চাইছে সন্তান জানেন না। বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে তো কথাই নেই, তিনি তার মতো পড়ে আছেন, বাড়ির কেউ জানেই না তার আদৌ কিছুর প্রয়োজন আছে কি নেই। সত্যি সত্যি আছে। যদি কোনো বাড়িতে থেকে থাকে, আমি তাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, খুব ভালো যদি সেই বাড়িতে সেই চল না থেকে থাকে। কিন্তু বাস্তবটা উল্টো, সবাই সবার মতো একা, নিজের যেটুকু চাওয়া, নিজের যেটুকু পছন্দ, নিজের যেটুকু জগৎ, সেইটার মধ্যে একটা সুন্দর ঘেরাটক বানিয়ে নিয়ে সবাই আমরা নিজের মতো করে দিব্যি তার মধ্যে মশগুল হয়ে আছি। পাশের লোকের কি হচ্ছে আমরা খবর রাখি, পাশের বাড়ি তো দূরের কথা। যত সভ্যতা বেশি তত দূরত্ব বেশি। একটু আমরা ভেবে দেখি, আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই সবার কাছাকাছি চলে এসেছি। পাশের বাড়িতে চোর ঢুকেছে কিনা আমরা সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখতে পাই, আওয়াজ শুনতে পাই না। তাহলে হৃদয়ে হৃদয়ে তো মানুষের আত্মীয়তা বাড়ে। তাহলে আর একজন হৃদয়ের কথা যে আমরা শুনবো, তার হৃদয়ে কান পাতবো, হৃদয় তো অনেক দূরে আছে, আওয়াজ করে জোরে চিৎকার করে শুনতে পারলে আমরা তার কাছে যাই না। যাওয়ার যদি ইচ্ছাও তাও ভাবি আর থাক, যা হতে হোক, পরে দেখা যাবে, আমি তো আমার মতো বাকি। এইটা কিন্তু আমাদের সভ্য সমাজের একটা রীতি হয়ে দাঁড়িয়ে, অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আমরা এই যে মা একটু আগে সুন্দর করে বললেন, আমার এত জ্ঞান বুদ্ধি নাই, আমি এত কথা বলতে পারি না, কিন্তু মা সুন্দর করে বললেন আমরা শিক্ষা নিই তো, স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, আরো বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক ডিগ্রি নিই, অনেক কিছু শিখি। তো সেখানে কি আমাদেরকে শেখায়নি যে পাশের মানুষ ডাকলে তুমি তার পাশে গিয়ে দাঁড়াও? কোনো ধর্ম প্রতিষ্ঠান বা কোনো সোসাইটি, কোনো সংস্থার কাছাকাছি যেতে হবে না। একজন মানুষ বিপদে পড়েছে, মানুষ হিসেবে আমার কি দায় নেই তার পাশে গিয়ে দাঁড়ানোর? এই ন্যূনতম শিক্ষার জন্য কি অনেক বড় ডিগ্রি লাগে? লাগে না তো। একজন মানুষ বিপদে পড়েছে, আমাকে তার পাশে গিয়ে দাঁড়ানো দরকার। এটার জন্য কি লাগে? এটার জন্য একটা হৃদয় লাগে। সেই হৃদয়ে কি লাগে? ভালোবাসা লাগে। ভালোবাসি যদি, এই যে মা খুব সুন্দর করে একটা কথা বলেছে কিন্তু, যে আমরা লজিক খুঁজি কখন? যেখানে আমার ভালোবাসা নাই। আমাদের ছোট্ট মা, আমাদের উত্তরসূরি সুন্দর করে কথা বলেছে, আমরা লজিক কোথায় খুঁজি? কেন করব, কি জন্য করব, করলে কি হবে, এটা কোথায় খুঁজি? যেখানে আমার ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকে তাহলে মানুষ প্রশ্ন শূন্য হয়ে যাবে। ভালোবাসি যাকে, সে যদি আমায় কিছু করতে বলে, একবার মনে হচ্ছে দূর কেন করব, তারপরে আবার মনে হবে বললো। মা যদি সন্তানকে ভালোবাসে, হয়তো সন্তান কিছু একটা খেতে চেয়েছে, না না পারবো না বলে মা রাগ করে চলে গেল, তারপর মনে হলো ছেলেটা চাইলো কি মেয়েটা চাইলো, আবার কি ঘুরে দাঁড়িয়ে করে। এবার এটা আমি একটা উদাহরণ দিলাম। এবার এই ভালোবাসা আমাদের যেখানে যেখানে আছে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, কোনো মানুষের কর্মক্ষেত্রের প্রতি, তার নিজের জায়গার প্রতি, যে কোনো জায়গায় যদি ভালোবাসা থাকে, তখনই মানুষ প্রশ্ন শূন্যভাবে সেই কাজটা করে। এখানে যে মায়েরা আছেন, একটু আগে মা বললেন খুব সুন্দর করে, আজকাল মায়েরা সকলের সাথে সুন্দরভাবে টক্কর দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রতিযোগিতায় নেমে এসে সবাইকে হারিয়ে দিয়ে অনেক দূর এগিয়ে গেছেন। তাহলে সবাই, আমি ধরেই নেবো এখানে যারা বসে আছেন অনেকেই তাদের নিজস্ব কর্মক্ষেত্রে যুক্ত আছে। তো মনে হয় নাকি যদি ভালোবাসা থাকে কাজটার প্রতি, তখন কিন্তু ওই লজিকটা আসে না, কই আমার কলিগ করেনি আমি কেন করবো, তখন মনে হয় কেউ করুক না করুক আমি করবো। তাহলে এই ভালোবাসা, আমার আচার্যদেব কি বলেন? আচার্যদেব বলেন যে ঠাকুরের প্রতি আমার বিশ্বাসটা আপনাদের সকলের থেকে বেশি, আর কিছু না। আপনারাও ঠাকুরকে যেমন ভালোবাসেন, আমিও তেমন করেই ভালোবাসি, এটা আচার্যদেব বলেন। শুধু আমার বিশ্বাসটা বেশি। বিশ্বাস, ঠাকুর বললেন শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটা আসলে আর একটা আসে। তাহলে প্রথমে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আমার জীবনে জীবন্ত ভালোবাসা আছেন কে? ঠাকুর, আমার পরম দয়াল। এই যে আমাদের আরেক উত্তরসূরি তার উত্তর দিয়েছেন, আমার জীবনের একমাত্র ভালোবাসা কে? পরম দয়াল। পরম পিতাকে ভালোবাসলে তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন কি, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। সো আমি প্রভুর জন্য, তাই আমি কারো জন্য কিছু নই। এই যে কদিন আগে 9 জানুয়ারি উৎসব হচ্ছিল,
আমাদের কাছাকাছি গোয়ালকাটা বলে একটা জায়গা আছে আংরা ভাষার ওইখানে, সেখানে আমাদের শ্রদ্ধেয় দাদারা সুন্দরভাবে বললেন, ঋত্বিক দাদারা বললেন, সব কিছু বলার পরে প্রার্থনার আর 5 মিনিট টাইম আছে। আমাদের এই অরূপ ভাই সে হারমোনিয়াম নিয়ে বসেছে প্রার্থনা শুরু করবে বলে, তো শ্রদ্ধেয় দেওয়ানজিদা তিনি বসতে বসতে বলেন, এই তুই কিছু বল। ঠিক 5 মিনিটই আছে বাকি, 5টা বেজে গেছে তখন। ওই কথা রাখার জন্য আমি বলবো বলে উঠে পড়ে দাঁড়িয়েছে। ওইটুকু টাইম কিন্তু আমরা অনেকে অনেক কথা দিয়ে মানুষকে অনেক কিছু বোঝাতে চাই, দরকার নাই। যা কিছু বলার, যা কিছু বোঝানোর সব ঠাকুরই বলে গেছেন। আমাদের শুধু তার থেকে একটু করে পরিবেশন করার কথা, তাতেই কিন্তু অনেক কিছু উদ্ধার হয়ে যেতে পারে। তো যাই হোক, অরূপের কথাটা বলি। তো ওই 5 মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে দাঁড়াতে আর অ্যাড্রেসিং করতে করতে তো 1 মিনিট চলে গেল। এবারও উঠে দাঁড়িয়ে বললো, প্রার্থনার সময় হয়ে গেছে তো ভাই, আপনারা আনন্দবাজারে ভান্ডারা প্রসাদ, আমরা তো এখন আচার্যদেবের নির্দেশ অনুসারে ভান্ডারা বলি, তো সেখানে প্রসাদটা প্রার্থনা চলাকালীন 15টা মিনিট একটু বন্ধ করুন। আমার শুনে খুব ভালো লাগলো যে ও হাতে এইটুকু সময় পেল, এবং সেইটা বলতে গিয়েও সুন্দর করে প্লেস করলো কি, যে যদি ওই সময় প্রসাদটা দেওয়া হয়, আমি কিছু মানুষকে তো সন্তুষ্ট করে দিতে পারি। অনেক মানুষকে নেমন্তন্ন করে এনেছি, তাদেরকে যদি প্রসাদটা দেওয়া হয় তারা কি হবে? খুশি হবে যে আমায় প্রসাদ দিল। কিন্তু যদি ভান্ডারাটা ওই 15 মিনিটের জন্য বন্ধ করা হয়, কিছু মানুষ বিরক্ত হলেও হতে পারে, কিন্তু আমার ইষ্ট নির্দিষ্টতা তাদের পালন করা হবে। অনেকে আমরা এই যে আচার্যদেব বলেন ডালিয়া প্রসাদের কথা, ও সেদিন ওটাও উল্লেখ করলো, অনেকের মধ্যে আছে। আমাকেও বিভিন্ন মানুষের সাথে এটা বলতে হয়েছে যে ডালিয়া, এটা বোধহয় ঠিক উপযুক্ত নয়। কিন্তু ঘটনা হচ্ছে, আমি কার কথাটা শুনবো? অন্য মানুষের মনোরঞ্জন করব, না আমি আমার যেদিকে, আমার ইষ্ট, আমার আচার্য যেদিকে আমাকে নিয়ে যাচ্ছেন আমি সেদিকে যাব। তো সেইটা করতে গেলে কি হবে? আচার্যদেব বলছেন যে ওই ঘন্টা বাজিয়ে চলে যাবে কিন্তু সবাই মিলে। আমি কার কথা রক্ষা করব? সবাইকে খুশি করা যায় না তো, কারণ প্রত্যেকে নিজের প্রবৃত্তি মাফিক আছে, সবার প্রবৃত্তিকে পূরণ করার দায় আমাদের নেই। তাহলে আমরা যদি ইষ্টচরণে চলি, বাকি দুনিয়া পিছন পিছন চলবে। যদি কেউ এদিক ওদিক যায়ও, কিন্তু আমি যদি ইষ্টমুখী থাকি, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমার ভালোবাসার জায়গা যদি ঠিক থাকে, তাহলে আমার পিছনে পিছনে কিন্তু ওই আমার ভালোবাসার টানে আমি কাউকে দেখিয়ে দেবো। যদি ভাই আমাকে ভালোবাসো, আমার প্রভুকে ভালোবাসো, তাকে যদি ভালোবাসো, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসা ঠিক থাকবে। আমরা কিন্তু উল্টোটা করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যা তোমার ইষ্ট আদর্শকে অতিক্রম করে যায় কিন্তু প্রতিষ্ঠা করে না, তা আপাতত লাভজনক হলেও সেখানে যেও না। আমরা আপাত লাভজনকের কথাটাই ভাবি, যে আমি যদি ঠাকুরের কথা বলি, এই মানুষটা হয়তো এর থেকে আমার থেকে একটু বিরূপ হয়ে যাবে। আমার বন্ধু আছে, ঠাকুরের কথা বললে বোধহয় আমার থেকে একটু দূরে চলে যাবে। যদি সত্যি আপনার থেকে দূরে চলে যায়, একদম স্ট্রিক্টলি মনে রাখবেন এটা, যে সে কোনোদিনও আপনার ভালোবাসার মানুষ ছিলই না। যদি আমার ঠাকুরকে ভালোবেসে একদম আমি বললেই সাথে সাথে তিনি যে দীক্ষা নেবেন বা তিনি যে ঠাকুরের মতো চলবেন, সেটা নাও হতে পারে। একটা ক্লাসে, এই যে মা সুন্দর করে বললেন, তিনি পড়ান, একটা ক্লাসে যদি 150 জন ছাত্রছাত্রী থাকে, কথার কথা বলছি, সেই 150 জন ছাত্রছাত্রী কিন্তু 150টা মেন্টালিটি আছে। সেই 150টা মেন্টালিটি নিয়ে একজন মাস্টারমশাই নিতে পারে না, তেমনি আমি ঠাকুরের কথা পরিবেশন করছি মানেই সব মানুষ সমানভাবে তার কাছে আসতে পারবে, তার কিন্তু কোনো মানে নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন অনেক কথা, আমি সেই কথাগুলোকে উল্লেখ করছি না, যে সবাই কিন্তু সাথে সাথেই আসতে পারবে না। এই যে ডিপি ওয়ার্কসের কথা মা বলছেন, যে আমরা তাদের কথা শুনবো, তাদের কোথায় কোথায় কি কি অসুবিধা হয়েছে সেটা শুনবো, জানবো, আপ্রাণ চেষ্টা চালাবো যাতে তারা পরমপিতার কাছে আবার ফেরত আসে। কারণ ঠাকুরকে বাদ দিয়ে আমরা কেউ ভালো থাকতে পারি না। যে ভালো থাকারকে আমরা ভালো থাকা বলছি, তার থেকে অনেক বেশি ভালো থাকা যায় যদি পরমপিতার সাথে যুক্ত থেকে সেই জিনিসগুলোকে করা যায়। ঠাকুর কিচ্ছু করতে বারণ করেননি। আমাদের জীবনের সমস্ত আনন্দ উপভোগ সবকিছু ঠাকুর একটা লাইনে নিয়ে চলে এসেছেন। জীবনে আমাদের আনন্দ আছে, উপভোগ আছে, আমরা সংসারী মানুষ, তো আমরা তো কেউ বনে জঙ্গলে যাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুর সেই ধারায় শ্রী শ্রী বড় মা এবং ঠাকুর সেইভাবে লীলা করেছেন। প্রকৃতি আর পুরুষের এটাই প্রকৃত লীলা। আমাদের জীবনে একটা জিনিস তো সাধারণভাবে থাকবে, পুরুষ মানুষ আসবে, নারী আসবে। যে মা সুন্দর করে বললেন, নারীর ভূমিকা কিরকম ভাবে একটা সংসারকে বেঁধে রাখে। মা হচ্ছে মাপ করে দেয়, যিনি পরিমাপ করেন তিনিই হচ্ছেন মা। মা কে? নারী নীতির মধ্যে একটা বাণী আছে, তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো। আমরা নারী নীতির বাণীগুলোকে ভাবি না, এগুলো তো মায়েদের জন্য। তো মায়েদের জন্যই যদি হয় ঠাকুর তবু মায়ের মতো আপন হতে বলছেন কেন আমাদের? তাহলে আমরা কি মা নই, না আমরা আপন নই? কোনটা? আমরা মায়ের মতো আপন হতে পারছি না কেন?
কারণ মা হচ্ছে সেই জায়গাটা যেখানে গিয়ে মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়, স্বস্তি পায়, সমস্ত কিছুর আধার হচ্ছে মা। মায়ের মতো আপন, যেখানে কোনো স্বার্থ থাকে না। যদি স্বার্থ থাকে সেটা মা হয়ে ওঠা যায় না। তাহলে প্রকৃত মা কে হতে পারে? যিনি বায়োলজিক্যালি মা না। মা হতে গেলে ঠাকুর বলছেন ওই রকম ভাবে প্রত্যেকটা মানুষের মায়ের মতো করে আপনার হতে পারে, যেখানে এসে মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়, মানুষের মনের মধ্যে যে দুঃখ, ব্যথা, বেদনা আছে সেখান থেকে বেরিয়ে এসে একটা শান্তির আধার হয়ে যে জায়গাটা জন্ম স্থির হতে পারে মানুষ, তিনি হচ্ছেন মা। তাহলে সেই মাতৃত্ব আমাদের ভিতরে জাগিয়ে তোলা। একজন নারীর সমস্ত নারীত্ব, সতীত্ব সবকিছু মূর্ত হয় মায়ের আদর্শে। মা যখন মানুষ হয়ে ওঠে, তিনি বায়োলজিক্যালি হলেন কি হলেন না সেটা পরের কথা। শ্রী ঠাকুর সুন্দর করে বলেছিলেন এই কথাটাই। ওই যে পুটির কথা, পুটির গল্প মা একটু আগে বললেন, যে তিনি অবাক হয়েছিলেন যে আরে পুটি সে আমার বন্ধু, আমার খেলার সাথী, তার গর্ভে ছেলেও হয় মেয়েও হয়, কি আশ্চর্য ব্যাপার। তিনি এরকম ভাবে সুন্দর করে মজা করে বুঝিয়ে বলেছিলেন এক অসীম সত্যকে, যে মা কিন্তু সবকিছুর আধারটাকে নিয়ন্ত্রণ করেন। কারণ এই যে মাটি, বীজ, অনেক কথা তিনি বলেছেন, যে পুরুষ তার যে সত্তা, আমরা যদি একটু সায়েন্টিফিক্যালি তার ব্যাখ্যাটায় যাই, তাহলে নারী সত্তাই হোক আর পুরুষ সত্তাই হোক, সেই হেটেরোলজিক্যালি যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু আসে পিতার কাছ থেকে। আমরা অনেক পরিবার, আমি সেই তত্ত্বে যাচ্ছি না, একটা পরিবারে একটা পুরুষ সন্তান হোক বা ছেলে সন্তান হোক, সেটা নিয়ন্ত্রণ করে কিন্তু সেই বাড়ির পুরুষই। কারণ একজন পুরুষের, আমরা যদি ক্রোমোসোমাল ফ্যাক্টর দেখতে যাই, তাহলে এক্স ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোম, এই হেটেরো ক্রোমোসোম কিন্তু পুরুষের কাছ থেকে আসে, সেখানে মায়ের কোনো ভূমিকা থাকে না। এবার মা কি করে, ওই হেটেরো ক্রোমোসোম, এক্স ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোম, দুটো ক্রোমোসোমকে পোষণ দিয়ে তিনি কিন্তু দুটোর ক্ষেত্রে এক্সই দেন, দিয়ে কিন্তু সমান পরিমাপন করে তাদেরকে মূর্ত করেন একটা জীবন্ত রূপে। এই হচ্ছে আমাদের একদম সমাজের ক্ষেত্রে। সমাজ কি দিয়ে তৈরি হয়? মানুষ দিয়ে না তৈরি হয়। মানুষ কোত্থেকে এসেছে? আকাশ ফুঁড়ে এসেছে না মাটি ফুঁড়ে বেরিয়েছে? হয়নি তো। এই আমাদের প্রত্যেকটি পরিবারে সমাজের ভিতর থেকে মানুষ এসেছে। তাহলে আমরা যে কোনো কাজ করব, সেটা যে কাজই হোক না কেন, কি লাগবে? মানুষ লাগবে। মানুষ কোত্থেকে আসবে? এক একটা পরিবার থেকে আসবে। কার কোথা থেকে আসবে? একজন পুরুষ যার ইষ্টে চেতন ব্যক্তিত্ব থাকবে, মন্ত্রে চেতন মন থাকবে, সেই মানুষের কাছ থেকে আসবে। এবং তাকে নিয়ন্ত্রণ করবেন কে? একটা বাড়ির মা, যিনি ইষ্ট আদর্শে নিজের সমস্ত কিছুকে সার্থক করে মূর্ত করেন। সেই মা যদি এরকম আসে, সেই পরিবারের সন্তান কিরকম হবে, সেই আন্দোলন হচ্ছে সৎসঙ্গের আন্দোলন। এই যে বিষয়, এই সমস্তটুকুকে নিয়ে এই হচ্ছে কথা। তাহলে ডিপি ওয়ার্কসে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যে যাব, কি হব? মায়ের মতো আপন হয়ে তার কাছে যাব। কোনো জ্ঞান যদি, এই যে মা একটু আগে বলেছে, শুধু আমরা নিজেদের কথা বলবো না, তার কথাটা শুনবো। তাহলে তার কথা যদি আমরা ধৈর্য ধরে না শুনতে পারি, তাহলে আমরা তার সমস্যাটা সমাধান করবো কি করে? আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি কোনো কথা না শুনে ওষুধ লিখে দেন, আমরা খুব বিরক্ত হই, হয় না? যে আরে তিনি তো কিছু শুনলেনই না, আমার কি হচ্ছে না হচ্ছে। ঠিক তেমনি একটা মানুষের ভেতরে যদি ভালোবাসার প্রলেপ না দেওয়া যায়, তাহলে তাকে কিছুতে আপন করে নিয়ে আসা যায় না। তাহলে এবার এই যে আমরা সংসারের কথা বলছি, যে স্বামী স্ত্রী মিলে সংসার হয়, সেই সংসারে সন্তান হয়, আমরা সুন্দর করে থাকবো, তাহলে আমাদের বিশ্ব পিতা কোথায়? পরম দয়াল। তাহলে আমাদের সংসারটা শুধু স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি বা সন্তান এইটুকুর মধ্যে তো সীমাবদ্ধ নয়। আমাদের বিশ্বপিতা যখন পরম দয়াল, তাহলে আমাদের সংসারের পরিধিটা তো আগিয়ে, তাহলে তার জগতে, তারই কিছুতে যা কিছু আছে সব কিছু কিন্তু আমার ভালোবাসার মধ্যে স্থান পাবে। এটাই হচ্ছে পরম পিতার চাওয়া আমাদের কাছে। এক মা আচার্যদেবের কাছে গেছেন, গিয়ে বলছেন, আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম, তো সেই বৌমার সাথে বনিবনা হয়নি, ডিভোর্স হয়ে গেছে, আমি আরেকবার ছেলেকে বিয়ে দিতে চাই। তখন আচার্যদেব বলছেন, ডিভোর্স হলো কেন? তখন ওই মা বলছেন যে না না, এমনি কিছু না, আমার ছেলের কোনো সমস্যা নেই। আচার্যদেব জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলের কি কোনো সমস্যা ছিল? তখন তিনি বলছেন না না, আমার ছেলের কোনো সমস্যা নেই। ওই মেয়েটি ঠাকুর মানত না, সেই নিয়ে অশান্তি, সেই জন্য ছেলে চলে গেছে। আচার্যদেব সুন্দর করে তাকে বললেন, খুঁজে যদি বের করি, একটা সমস্যা হয়েছে, সেইখান থেকে তার দোষগুলোকে যদি খুঁজে বের করে পরবর্তী জীবনে আবার যে প্রবেশ করতে যাচ্ছি, ওই ভুলগুলো যদি থেকে যায়, তাহলে তো ওই জিনিসটা আবার হবে, তখন কোথায় যাওয়া হবে? তাহলে তিনি সেই রকমভাবে বললেন যে আগে
দোষটাকে খুঁজে বার করতে। আমি ঠাকুরকে ভালোবাসি, তার মানে আমি কি করব? যারা ঠাকুরকে ভালোবাসে না তাদের পেছনে কি লাঠি নিয়ে দৌড়াবো যে কেন আমার ঠাকুরকে ভালোবাসছো না? তো আচার্যদেব তিনি তো সুন্দর করেই বলেন, তিনি সেই সুন্দর করে সেইভাবে বোঝালেন যে আমি ঠাকুরকে ভালোবাসছি, আর কেউ ঠাকুরকে মানে না বলে আমি তার পিছনে এরকম লাঠি নিয়ে দৌড়াতে পারি না। আমার কর্তব্যটা কি, আমার সেখানে কাজটা কি? আচার্যদেব নিজেই বলছেন যে মাথার মধ্যে এরকম নাম ধ্যান ইষ্টচিন্তার তুক যদি থাকে তাহলে কি হবে? খুঁজে বের করতে পারবো ভুলগুলো কোথায়, আর ভুল সংশোধন করে নিয়ে চলাটাই তো আমাদের জীবনের লক্ষ্য। যা কিছু আছে আমার জীবনে যে ভুল ছিল সে ভুলই থাকলো, আমি যে অন্ধকারে থাকলাম সেই অন্ধকারেই থেকে গেলাম, অথচ আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, সস্তানি করছি, চলছি, মানুষকে ঠাকুরের কথা বলে বেড়াচ্ছি, সৎসঙ্গ করছি, সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমার জীবনে কোনো মলিনতার গায়ে আমার হাত পড়েনি। আচার্যদেব বলছেন তাহলে তোমার ঠাকুর ধরাটাই হয় না। তাহলে ঠাকুর ধরলে কি হবে? আমাদের জীবনে প্রতিটা দিন পরিবর্তন আসবে। কাল আমি যা ছিলাম আজ আমি তো থাকবো না, আজ আমি যা আছি কাল কিন্তু সেটা থাকবো না। জীবনে যদি সেই মলিনতার গায়ে হাত না পড়ে তাহলে আমার ঠাকুর ধরা, ওই ইষ্টভীতি করা কোনোটাই সার্থক হয়নি। কারণ আপনারা সবাই জানেন কদিন আগে পূজনীয় অবিন্দাদা এসেছেন, তিনি ইষ্টভীতি সম্পর্কে অনেক কথা বলেছেন। তিনি ইষ্টভীতির মন্ত্রটাকে উল্লেখ করে বলছেন আমাদের এই যে এত একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের দূরত্বের কারণটা কি? সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে অহংকার। আমরা সবাই ভাবি এটা আমি করছি, এটা আমি বলেছি, এটা আমার, এটা এই জন্য হয়েছে। এই যে আমি 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 অবিন্দাদা সুন্দর করে বোঝালেন যে আমরা ইষ্টভীতির মন্ত্র বলেছে যে সব কিছু কার দয়া পেয়েছি? তোমার দয়া পেয়েছি। তো তাহলে এবার তোমার দয়া যদি পেয়েছি, ঠাকুরকে যদি বলে বেরোচ্ছি সকালবেলা, তাহলে আবার এটা আমার ভাবছি কি করবো? যদি আমার ভাবি তাহলে আমি ঠাকুরকে সকালে মিথ্যে কথা বলেছি, আর যদি ঠাকুরকে সকালে সত্যি কথা বলে থাকি তাহলে আমার ভিতর থেকে অহংকারটা দূর করতে হবে। ঠাকুর বলছেন যে তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করো, পরম পিতার ইচ্ছায় তুমি চলো। আর একটা জিনিস তিনি বলেছেন যে তুমি কোনো কিছু করতে প্রাণ করে চেষ্টা করার সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আমরা সবাই ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, স্বস্তিতে থাকতে চাই। তার তুক শ্রী ঠাকুর বলে গেছেন। শ্রী বড়মার গোটা জীবনটা কেমন করে ঠাকুরকে ভালোবাসা যাবে তার উদাহরণ এই নারী নীতির 180টা বাণী শ্রী বড়মার মধ্যে দিয়ে ঠাকুর নিজেই মূর্ত করেছেন। তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা কাজকে একদম বাস্তবে পরিণত করা সম্ভব। আমরা বলি এটা কি করা যায় নাকি, ওটা হয় নাকি, ওগুলো সব বইতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সৎসঙ্গ জগৎ আমরা আচার্য পরম্পরায় যেটা দেখছি যে ঠাকুরের ইচ্ছাকে মূর্ত করার জন্য কি কি করতে হবে, কেমন করে করতে হবে, মাথার থেকে সেটা বুদ্ধি লাগিয়ে বের করে বাস্তবে পরিণত করার যে গল্প, সেটাই হচ্ছে সৎসঙ্গের আন্দোলন। আমরা সকলে এখানে সমবেত হয়েছি তাকে নিয়ে আজকে আনন্দ করার জন্য। জলপাইগুড়ি মন্দিরে আপনাদের অনেকের সাথে আমার ভার্চুয়ালি হয়তো আলাপ আছে। আজকে এখানে এসে সকলকে দেখে খুব ভালো লাগছে। আমি খুব আপ্লুত যে আপনাদের সকলের সাথে এভাবে যুক্ত হলাম। নিশ্চয়ই আপনারা সকলে ডিপি ওয়ার্কসের প্রতি প্রত্যেক দিন বেরোচ্ছেন। যদি কোথাও থেকে ব্যর্থ হওয়ার একটু হয়, হতাশ হওয়ার কিছু নেই, কারণ তিনি বলেছেন যে যা তিনি বলেছেন মানে আমাকে সেটা করতে হবে, তার পরেরটা তো পরে তিনি বুঝে নেবেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত তার যে চাওয়া সেই জায়গাটায় পৌঁছতে পারিনি। তাই আমাদের প্রত্যেকের ভীষণ 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 করে নামধান করা প্রয়োজন আছে। প্রত্যেকের নিজেরকে আরো বেশি করে পরমপিতার কাছে আত্মনিবেদনের প্রয়োজন আছে যে আমাদের কোথাও ভুলভ্রান্তি নিশ্চয়ই রয়ে যাচ্ছে, যার জন্য আমরা তার কাজকে পরিপূর্ণভাবে পূর্ণতা দিতে পারছি না, তিনি যতটা চাইছেন পারছি না। তাহলে সবার আগে নিজের দিকে তাকানো দরকার। আমরা এই যে ডিপি বক্সে গিয়ে প্রত্যেকটা মানুষকে যে বলবো সেই জিনিসগুলো, এই যে মা খুব সুন্দর করে বলেছে যে ওদেরকে বলতে গিয়ে আমরা নিজেদের সংশোধন করে ফেলেছি অনেকটা। কারণ যখন একটা মাকে গিয়ে বলছি যে তুমি ভাই সকাল বিকাল প্রার্থনা করো, তো আগে প্রশ্নটা আসবে আমি করেছি তো। যখন বলছি যে তোমার ঠাকুরের আসন, তোমার ঠাকুরের যে চলা সেগুলো সব ঠিকঠাক আছে, তো আগে আমার নিজের বাড়িটাকে ঠিক করতে হবে। যখন আমি বলছি যে 5 জন মিলে একসাথে বসে এই যে দূরত্বের কথা বলছিলাম যে পরিবারের 4 জন মানুষ আছে, 4 জনের সাথে কথা নাই, তাহলে কি হবে? একটা দিন অন্তত, আচার্যদেব বলছেন অন্তত, তিনি বলেননি যে একদিনই করতে হবে। তো তার কথাটাকে আমরা তার মতো করেই বুঝবো যে অন্তত একদিন যাতে আমরা সবাই একসাথে বসে সকালবেলা প্রার্থনা করতে পারি, অন্তত, তার বেশি হলে তো খুবই ভালো। এবং তারপরে কি হয় যে একসাথে বসে বসে নিজেদের ভেতরের আলোচনা, পারিবারিক যাজন, এইগুলোর ভিতর দিয়ে কিন্তু কি হয়, নিজেদের ভেতরের গলদ চলে যায়, দূরত্ব দূর হয়, আমরা প্রত্যেকের আপন হয়ে উঠি। ভেতরের কি হয় তখন, কি হয়, অভিমান দূরে যায় আর প্রেম আসে। একটু আগে মা বলছিলেন যে আমরা কি করব, প্রেম করব, শুধু প্রেম থাকবে। প্রেম কি?
প্রেম থাকলে ঠাকুর বলছেন যে অপরকে আমার বলে। সবাই কেন? সবাই পরম পিতার, সবটা পরম পিতার, আমি পরম পিতার, আপনারা সবাই পরম পিতার। পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি, সবাই আমরা সকলের জন্য প্রার্থনা করি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন ওই আচার্যদেব অনুসারী হয়ে ওইভাবে পরম পিতাকে বিশ্বাস করতে পারি যে আমাদেরকে চালিয়ে নেওয়ার ভার যখন তার, তিনি আমাদের ঠিক চালিয়ে নেবেন। যে সমস্ত মানুষ নতুন আসছে তাদের কাছে আমরা সুন্দরভাবে শুধু ঠাকুরকেই পরিবেশন করব, তারপর তার জীবন, তার শিক্ষা, তার দক্ষতা অনুযায়ী পরম পিতা ঠিক চালিয়ে নেবেন। আমাদের কাজ শুধু পরম প্রেমময়ের সাথে তাকে যুক্ত করে দিয়ে তার সাথে লেগে থেকে যুক্ত থাকা, যাতে সেই মানুষটা কোনো ভ্রান্তিতেই না আর ছিটকে যায়। সবাই ভালো থাকুন। আমি ঠাকুরের কথা পালন করি না, তাই আমার দোষ কি? বাজার একটা মেয়ে পাওয়া গেল, মেয়ে পাওয়া গেল, শ্রদ্ধা অজিত দাস আসলো, গিয়া বললো যে বিদুরে এনে গেছিলাম, এখানে একটা মেয়ে পছন্দ হয়েছে, এটা দেখা যায়। দাদা তো পুজোর দাদা খুব খুশি, বৌদি খুব খুশি, আসলেন সব পরিবার একদম। জামাল দাইসা আমাকে ডাকে বলেন, এই বিদু শোন, মেয়েটাকে নিয়ে না তুই শিলিগুড়ি, এই ঋত্বিক দাদা আছে কি, রাকিব বাবার নাম লেখা, সমীরদার বাড়িতে, রাকিবদের বাড়িতে তুই রাইখে আমাকে নিয়ে যাও, কারণ মন্দিরে তো হাজার হাজার মানুষ। ঠিক আছে, আমার তো খুব মনের আনন্দ নিয়ে আসে, বুঝলেন, যে বাবাদের বিয়ে করেন মালবাজারে, এটা একটা পরম সৌভাগ্য। আসছি, মেয়ের বাবা আসলো, আইসা চুপচাপ বসে আছে। তাহলে এই ব্যাপার, আপনার মেয়েকে নিয়ে যেতে বলতেন, চলেন আমি গাড়ি নিয়ে আসতেছি। কতক্ষণ চুপচাপ থাইকা মেয়ের কাছে গেছে, গিয়া কি কি বলছে, বলার পরে আইসা বলে, দাদা মেয়ে তো নিরামিষ খাইতে পারবে না। বুঝলেন, মেয়ে নিরামিষ খাইতে পারবে না। একদিন দেখা তার কাকার তো ভাইকে যজমানি করে, বুঝলেন, পূজা পাঠ করে, 11 না 12 পর্যন্ত পড়ছে। আমাকে বলে, ছেলে কি করে, বুঝলেন, আমাকে জিজ্ঞাসা করে ছেলে কি করে। তারপরে মালবাজার যখন দীক্ষা দিতে আসলাম, দেখলো ছেলে কি করে, বুঝলেন। বাবাটা পাগল হয়ে গেল, মেয়েটা এক দপ্তর সাথে ভাগিয়ে চলে গেল। এই তো শিক্ষা, এই হলো মায়েদেরই। মেয়েরা কি করবে, মায়েরা তো সেই শিক্ষাই দেয় না। শিক্ষা কি দেয় জানেন? আমি মালবাজারে দেখি 2-3 করে যায় একটা বাচ্চার পিছনে সিজার স্কুলে পড়াইতে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, শিক্ষা দিবে, ঠিক আছে, দেও, ভালো কথা। এখন শিক্ষা দিতে দিতে এমন শিক্ষা শুনেন, আমাদের মন্দিরের পাশে একটা বাড়ি আছে, তার ছেলেকে শিক্ষা দেয়া খুব ভালো শিক্ষা হয়েছে, গানে বাজনায় একদম বেতার শিল্পী, দীক্ষিত। তা আমি বললাম, মাগো আমরা মাঝে মাঝে ওকে পাঠাই না মন্দিরে, সৎসঙ্গ হয়, ই হয়, ও এত ভালো বাজায়। কই ওর সময় নাই, এই সেই অমুক তমুক, মানে ছেলে এত বিদ্যমান হয়েছে, সময় নাই, ঠাকুরের কাছে আসার সময় নাই। পরে সময় হইল কখন জানেন? যখন ড্রাগ নেওয়া আরম্ভ করলো, মন্দির থেকে ইষ্টবিধির পয়সা চুরি করলো, বহু ঘটনা। পুলিশে দরিয়া নিয়ে, নকল পুলিশ আসছে, গাড়ি আটকাইছে, নিয়ে থানায় নিয়ে ঢুকাইছে। পরে বলে ছেলেটাকে আনেন, আপনি রাখেন। আমি কি করব, আমি ওকে বলেন, ওর সোনা দানা বাড়ির সব কিছু শেষ। তাহলে মায়েরাও বাবারাও জানে না যে কি শিক্ষা দিবে। এই জন্য ঠাকুর বলছেন, লেখাপড়ার দর হলে শিক্ষা তার হয়, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা তার হয়। মায়েরা সাবধান, প্রত্যেকটা মা যাদের মেয়ে আছে, এই এখন থেকে শিক্ষা দেন, ছোট থেকে শিক্ষা দেন। তার সব কিছু বিয়ের আগে জানতে হবে, কোথায় বিয়ে করবে, ভালোবাসা করে বিয়ে করবে। ই নাই, নারী নীতি বইটার মধ্যে তো লেখা আছে কোন ছেলেকে বিয়ে করতে হবে, ছেলেটা কিরকম ব্যবহার হবে,
এই শিক্ষা যদি না দেন, এই পৃথিবীর এই জঞ্জাল আর সারবে না। যতখানে আমি মালবাজারে দেখছি, এই যে উঁচুর মেয়ে নিছে, ব্রাহ্মণের মেয়ে নিছে, ফ্যামিলিগুলা শেষ। এই যে ঠাকুরের বাণী কত সত্য, উঁচুর মেয়ে নিলে করে লক্ষ্মী সারে বংশ মরে। আমার হাতে গোনা আমি দেখায় দিতে পারি, গিয়া দেখেন কি অবস্থা। এই জন্য বলি মায়েদের সাবধান, বিবাহটা খেলনা না, বিবাহটা হলো গুরুত্ব সবচেয়ে। এই যে একটা কথা আছে না, সাধকের মানব জমিন রইল পতিত, আবাদ করলে না, আবাদ করলে ফলতো সোনা, ওরে মন কৃষি কাজ জানো না। বলেন সোনা কি? বাবা সোনা বলি না, মূল্যবান আমার সন্তান। তাহলে এই সাধন ভোজন দীক্ষা নিয়ে শিক্ষা ধরতে হবে, দীক্ষা নিয়ে শিক্ষা ধরতে হবে। আপনার পেটে সন্তান আনার আগেই আপনার জমিটা ভালো করে চাষ করতে হবে। এই যে কুমারী অবস্থা, নাম ধ্যান তপস্যা, জমি চাষ হইল, এরপরে যাবে সে সংসার জীবনে এই বীজ রোপণ, তখন হবে, তখন আসবে সুসন্তান। ঠাকুরকে প্রশ্ন করছিল আমেরিকান গুরুভাই যে ঠাকুর, আমরা 100% শিক্ষিত, আমরা 100% ধনী, কিন্তু কই ভগবান তো একটা আসে নাই আমাদের দেশে। আমাদের দেশের এত ভগবান আছে, কারণটা কি? তখন ঠাকুর বলছিলেন যে দাদা আপনি কিসে আসছেন? বলে প্লেনে। প্লেনটা কি যেখানে সেখানে ল্যান্ড করতে পারে? বলে তা তো পারে না। তাহলে প্লেন ঘাটই চাই, যেমন আমাদের এখানে শিলিগুড়ি বিমানবন্দর, জলপাইগুড়ি ল্যান্ড করতে হবে না, জলপাইগুড়ি তো নাই। তাহলে আমাদের দেশের মায়েরাও এখনো সেরকম সতী সাবিত্রী আছে, ভগবান জানতে। ঘটনাটা হলো সত্য। আমরা মহাভারতে পড়ছি, অভিমান্য মাতৃগর্ভের থেকে যুদ্ধ শিখে আসছে, কি এটাই বাস্তব। ঠাকুর বলছেন আমি মাতৃগর্ভেই নাম ধ্যান করে আসছি, যা তৈরি হবে সব মায়ের পেটে, বুঝলেন? এখন দাদাদেরকেও বলি, আমরা লক্ষ্মীর মতো বউ চাই, কিন্তু নিজেরা নারায়ণ হব না, তা তুললে হবে না। আমার জীবনে ঘটনা শুনেন, এইসব আমি মানতাম না, এই ঠাকুর টুকুরে এত আমার ভালো লাগতো না। যে ধর্ম আমি দেখছি আমার ভালো লাগতো না। বাংলাদেশের ছেলে আমি, এসো গৌরাঙ্গ, এসো নিতাই, তুমি আসলে আনন্দ হবে, না আসলে নিরানন্দ হবে। গান করতেছে আর একজনের গাজার কুলকি টিপে টিপে গাঁজা খাচ্ছে, খাইয়া টাইয়া গানটা শেষ হলে গাঁজাটা খাইয়া ওই চৈতন্য মহাপ্রভুর ফটোটা এখানে গাঁজার কুলকির যে সাইডটা আছে এনে রাখে, রাখিয়া আবার আরেকজন টিপতেছে। এই ধর্ম দেখি আমার বলে শালা বাবার সামনে বিড়ি সিগারেট খাই না, আর ভগবানের সামনে এসো গৌরাঙ্গ, এসো নিতাই, হ্যাঁ তাই কিয়া এখন গাজার সামনে গাজার কুলকি, তাহলে কিরকম ধর্ম? বুঝলেন? আমার যেটা আমার সব বিয়ে কর নাই, এই আলিপুরদুয়ারে আশ্রম ছিল, উনি ওই কুলগুরু ছিল, আমাকে বলে তোর শিষ্য বিষয় এই তুই দীক্ষা নেয় নিয়ে আর শিষ্য বিষয় কি করে, এই যে দেখ আমার ভালো লাগে না, আমি নিই। যদিও তাদের দয়ায় পূর্বজন্মের স্বীকৃতি ছিল, আজকে ঠাকুরকে পাইছি। তাও কিভাবে পাইছি আমার হিস্ট্রি যদি শোনেন, আমি ধানপিঠে ছেলে ছিলাম, বাংলাদেশে আমি আসছি রাজনৈতিক কারণ, স্টুডেন্ট অবস্থা, যার জন্য আমি মানে কলেজ ডিগ্রিও আমি পাস করতে পারি, অ্যাডমিশন নিয়ে চলে আসি রাজনৈতিক কারণে। এই দেশে আসছি, আইসে তো দেখি যে সম্পূর্ণ ভাষাই বুঝি না, বাংলাদেশে এক বাংলার ইংলিশ, এনে তো আইসা দিয়ে আদিবাসী নেপালি এই সেই, যাই কি করব, খুব দুরবস্থা। আমার জ্যাঠামশা আলিপুরদুয়ারে আমারে বিয়ে করে দিল, বিয়েটাও করবো না, আর এমন মেয়ে দিল যে না করি আর উপায় নেই।
বুঝলেন, সত্যি কথা, দেখতে শুনতে তার নাম লক্ষ্মী, দেখতেও লক্ষ্মী। আমাদের বাংলাদেশের বাড়ির পাশেই বাড়ি ছিল, যেমন 8 নম্বর ওয়ার্ড আর 9 নম্বর ওয়ার্ড। ওরা তালুকদার বংশ, এখনো বোধহয় 200 বিঘা জমি পড়ে আছে। যাই হোক, নিলাম। এখন সংসার তো কী করে চলবে? আমি তো রাজনীতি করতাম, সবসময় ঘুরে বেড়াইতাম, বাবার হোটেলে খাইতাম আর এই করতাম। এখন এইখানে এসে তো ধরা গায়ে গেলাম, বুঝলেন। এতটা বুঝিও নাই, বিয়ে তো মেয়ে দিকে পছন্দ হয়েছে আর এরকম দিকে বিয়ে করে ফেললাম। এখন আমার যেটা গ্রামের বাড়িতে আমার থাকিও বাস নেই, আমাদের বাংলাদেশের গ্রামের বাড়িতেই বাড়ি ছিল, কিন্তু আমি ছোটোতেই থাকতাম টাউনে, বুঝলেন। যাই হোক, আমার কিছুতেই কিছু না, বহু কষ্ট করছি, এগুলো হিস্ট্রি শুনে লাভ নেই। এক দাদা আমার পিছনে লাগছে, দাদা দীক্ষা নেন, আপনার ভালো হবে ভালো হবে, বুঝলেন। দেরি আইসে পয়সা থেকে, ব্রাহ্মণ মানুষ, রেলে চাকরি করে। আরে শালা, আমি নিব না, আর ও বলে দীক্ষা নেন আপনার ভালো হবে ভালো হবে। কিছু মানে দেরি। আমার মাঝে মাঝে সন্দেহ হইল, শালা সুন্দরী বউ দেখে আসে না। সত্যি কথা, হ্যাঁ, কেন আসে? আমি নিব না, ওদের কি স্বার্থ? খালি বলে দীক্ষা নেন। হ্যাঁ, যাই হোক, সত্যি কথাটাই আমি বললাম। আমার মনে সন্দেহ লাগলো যে সারা সুন্দরী বউ পাইছে, দেখে বোধে আসে, আর আমার গরিবী দিন আনতে দিন খায়। হ্যাঁ, এই সুযোগটা নেই। যাই হোক, রাগের ছুটে একদিন বলি যাক দীক্ষা নেব, বা আমি আপদ বিদায়, বুঝলেন, আপদ বিদায়। দীক্ষা নিলাম, দীক্ষা নিলাম। ওই 5 পয়সা স্টুডিজি কোনোদিন করতাম না, এরকম দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। মানুষের সাথে কথা দিয়ে কথার কয় না, আমরা দোকান থেকে চাল আনছি, বাকি অমুকদিন পয়সা দিব আর দিই না, এরকম করে করে মানে একেবারে চরম অবস্থা। এরকম সময় আসাম থেকে এক গ্রুপ ভাই আসে, ও আচ্ছা মানে একটা মালবাজারের জাগরণ সৃষ্টি করে দিল। সমানে দীক্ষা হচ্ছে, থানার ওসি, আমাদের সিনেমা হলের মালিক, এরকম বহু। তখন এই শঙ্করদাকে নিয়ে পর্যন্ত ওই সিনেমা হলের মালিককে দীক্ষা দেওয়ানো হয়েছিল। যাই হোক, তখন আমার পাঞ্জা ছিল, আর আমি এত বুঝতাম না। একদিন আসছে বাসায় আইসা এই আলোচনা করতেছে, আমিও তর্ক বিতর্ক করছি। তোর মশা কোন ঠাকুর বলছে পয়সা দিতে ঘুম থেকে উঠে দীক্ষা নেওয়া? আমি বলি কোন ঠাকুর বলছে? কোন ঠাকুর তো বলে নাই, খালি অনুকূল ঠাকুরই বলছে, বুঝলেন। ওর তো রাগ করতেছে এই সেই। যাই হোক, পরে আমার নানান রকম বুঝাইয়া আটকানো আরম্ভ হলো। আপনি স্তুতি করেন? বলে হ্যাঁ করি। কখন করেন? আমরা যখন ঘুম থেকে উঠি। ঠাকুর কিরম করে বলছেন? বলে কি করতে বলছেন? আর সত্যি সত্যি আমি চাই না, আমি ভোরে দীক্ষাটার নামটা মাঝে মাঝে জপ করি আর ভোরে উঠে চলে যাই কাজে। যাই হোক, তখনও আমাকে আটকানো আরম্ভ হলো। শোনেন, কাটায় কাটায় করবেন, কাটায় ফল। সত্যি কার যদি আপনার নিষ্ঠা সহ ইষ্টবিধি করেন, 2 বেলা প্রার্থনা করেন, নাম ধ্যান করেন, খাদ্য সামগ্রী ঠাকুর আপনার চাল ডাল লাকড়িটার থেকে ধরে বাড়িতে এনে দেওয়া যাবে। কি বলেন? হ্যাঁ, আমরা দেখেন, আমি কিন্তু সেই ছেলে, মানুষ মারার এক যন্ত্র ছিলাম একবার। যাই হোক, আমি কিন্তু করবো, আর যদি না আসে তাহলে কিন্তু আপনার বিপদ আছে, বুঝলেন। ঠিক আছে, সত্যি কি হইল, সাধনা করছে তো, নাম দিনের জোর ছিল, আমার মনটা পরিবর্তন করা আরম্ভ করলাম। একটা রূপে আমার গরিবই যাচ্ছে না, করতে 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 মাস 2 পরে ভিতর একটা শক্তি আছে। কিন্তু হঠাৎ করে মনে পড়ছে, এই গত বলছিল ইষ্টবিধি ঠিক মতো করলে খাদ্য সামগ্রী ঠাকুর আইনা দিবে, তাহলে কালকে কি করে আনবে আমি দেখবো। হ্যাঁ, এটা মনে মনে আমি কাউকে বলি নাই। রাত্রে 5 পয়সা স্তুতি করি, হ্যাঁ, সকালে স্তুতি করে বাজারে গেছি। আগে তাস খেলতাম, এই কিছুদিন তাস খেলা বন্ধ হলে টাইম পাস করতেছি আমাদের এই স্টেশনে,
ওরা তাস খেলে আমি দেখতেছি। আমি মানে আসবো না, চাল ডাল আনবো না, ডেলি আমরা রান্না হবে, আমরা তো হবে না, আজকে নিব না, দেখি কি করে ঠাকুর নেয়। ধর্ম আমি বলতেছি, আমি ঠাকুরের করবো, বুঝলেন? মিথ্যা কথা নেই, এটি আমার বাস্তব জীবনের ইতিহাস। এই কিছুটা রঞ্জিত দাস জানে আমার হিস্টোরি। গেলাম, বসে আছি, 1-1.5 বাজে, তখন একজন আসছে, এক গুরু ভাই, নাম কষ্ট গুরু, যাই হোক, এসে বলতেছে, বিরুদা আপনি এনে পয়সা আছেন কেন? আমি এমনি তাস খেলা দিচ্ছি। আপনি যান বাড়িতে, আপনার বাড়িতে না চাল ডাল লাকড়ি দিয়ে আসছি আমি। কেন, আপনাকে কেউ বলছে? হয় না দাদা, কালকে রাত্রে আমাকে ঠাকুর স্বপ্নে দেখাইছে আপনার বাড়িতে চাল ডাল লাকড়ি দিয়ে আসছে। বুঝলেন? মানে এটি কি বলবো আমার জীবনের ইতিহাস। জয় গুরু, জয় গুরু। এই আমার বলে সব্যনাশ, এটা তো সুজা ঠাকুর না। এই জীবনে পরিবর্তন হওয়া আরম্ভ, বুঝলেন? বউয়ের সাথে ভালো ব্যবহার করতাম না, কিচ্ছু না, এই না সেই না, মানে ভোগের সামগ্রী। যাই হোক, বউকেও তখন আস্তে আস্তে ভালোবাসতে চেষ্টা করলাম। বউ তখন, আপনি বিশ্বাস করবেন না, আমি ভৈরব জুতা দিয়ে আমার পায়ে পড়ে দিয়া আর আগে আমাকে দেখে যত দূরে থাকে তখন এরকম ব্যবস্থা, মানে ভীষণ পরিবর্তন জীবনের। তার দয়ায় মালবাজার মন্দিরে আশীর্বাদ পেলাম। বহু ইতিহাস, চাল নাই ডাল নাই। এই যে ঠাকুর বলছেন, আমরা দীক্ষার সময় আমরা সংকল্পবদ্ধ হই, অদ্বৈতে আজীবন তোমাকে করি, কোনো বাধা বিঘ্নই আমাকে রুদ্ধ এবং অবসন্ন না করিয়া জীবন্ত করিয়া তুলে। বুঝলেন? আমার ঋত্বিক দাদা, আমার এত অভাব, আর মন্দিরে আশীর্বাদ পাইছি, আমি না খায় না লইয়া সারাদিন ঘুরে বেড়াচ্ছি। তখন 1 বস্তা সিমেন্ট পাওয়া মানে দুঃসাধ্য ব্যাপার। 7 দিন না খাইছিলাম, মন্দিরে পিলার পড়ে নাই, রড পাই। তাহলে এই অবস্থার মধ্যে চলছে আমার ঋত্বিকরা প্রেমানন্দ বন্ধু। উনি এসে বলে, এই বিদু তুই যা, তুই ব্যবসা বাণিজ্য কর, এইটাই তোর আসল কাজ, ঠাকুরের কাজ। কিন্তু বউটা পাইছিলাম লক্ষ্মী, বউ কিন্তু আমাকে সহযোগিতা, বুঝলেন? 1 কেজি চাল কোন রকম নিয়ে আসলো, নিজে ডেকি শাক, এইটা সেইটা কচু শাক জোগাড় করে কোন রকম খায়া জীবন দিয়েছে। আর আমি মনে মনে ভাবলাম, এমন একটা সুযোগ পাইছি, একটা ঠাকুরের কাজ, এই মন্দির সেটা আমি সংসার জীবনে ঢুকবো। তাহলে আজকে এখন মানুষ আমাকে দেখে হিংসা, 15 লাখ টাকার মালিকের আশীর্বাদে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। আমার এখন বাড়িও নাই, ঘরও নাই, এটাও সত্যি কথা, কিচ্ছু নাই ঠাকুর ছাড়া। কিন্তু আমার তো কোনো অভাব নেই। হ্যাঁ, আমার কোনো অভাব আছে? এই যে আপনাদের দয়া, এখানে যে 2-4 কথা বলার সুযোগ পাইছি, শুধু এইখানে না, এই লক্ষ লক্ষ লোক হয়েছে। আপনারা এই যে শিলিগুড়ি উৎসবে, সেখানেও আমাকে ডাকছে। তাহলে আমাকে কে চিনত? এই যে বলছে না দাদা, রঞ্জিত দা, যে তোমার দয়া সকলেই পেয়েছি, আমার জীবনে সত্যি সত্যি সবই পেয়েছি। ঠাকুর দলে সবই পাওয়া। আমার বড় ছেলেও তাকে ডাইকে নিয়ে পাঞ্জাব দিলেন। আপনারা জানেন মাদারিহাট মন্দির, সেই মাদারিহাট মন্দির হয় না, সেখানে বড় মা নিজে আসছেন, বর্দা আসছেন, কিন্তু মন্দির হয় না। আমাকে দয়া করে 2018 সালে আমাকে পাঠায়। সেই একটা দিনও আমি কালেকশনে যাইনি। তার এত দয়া, এত দয়া। বড়জোর একটা কারো কথা মনে হইলো, সস্তানি বিধানে ফোন করলাম, লক্ষ লক্ষ টাকা গেছে। আর 1-1.5 কোটি টাকার কাজ হইয়া মন্দির উদ্বোধন হবে। আপনারা সবাই যাবেন। এটা একটা উত্তরবঙ্গের মধ্যে একটা স্মৃতি জড়িত। স্বয়ং বর্মা একটা খুব কষ্টে ছিলেন, পর্দা ছিলেন, সবাই ঠাকুর পরিবারে। ঠাকুরের চিত্তাবর্ষ নিয়ে যখন গুয়াহাটি যান, এই শ্রদ্ধা নিরঞ্জন দা ভালো করে জানেন, উনি ছিলেন, যে সেইখানেও তিনি আমাকে দেয়া তার আশা পূর্ণ করেন।
গুরুর ইচ্ছাটা হইলো আসল। আপনি এই যে বললেন না অমুক তমুক, কিচ্ছু লাগে না। ঠাকুর তাহলে আপনার সব আছে, আর ঠাকুর নাই আপনার কিচ্ছু নাই, কেউ জিজ্ঞাবেন না। আর ঠাকুর তাহলে যেখানেই যাবেন সবই শুনবে, যত মিনিস্টারই থাক না কেন তাকে দাজন করবেন বাঘের বাচ্চার মতো, সে দেখবেন মাথাটা নত করবে। কারণ এই যে আমার জীবন দিয়ে আমি দেখছি, বুঝলেন, এটা আমার জীবন দিয়ে আমি দেখছি। এখন কথা হলো, মূল কথাই হলো এই মায়ারাই হলো আসল। আপনারা ডিপি ওয়ার্ক করতে যান, আপনারা যান। আজকে ঠাকুরের মাকে যে বললাম ঠাকুর আসলেন, আজকে ঠাকুরকে আমরা কি প্রতিষ্ঠা করব? ঠাকুরকে তো প্রতিষ্ঠা করছেন শ্রী বর্দা। ঠাকুরকে দেখার সৌভাগ্য হয় নাই। শ্রীকৃষ্ণকে শুনছি যে শ্রীকৃষ্ণ যে দিক দিয়ে যাইতো, বৃক্ষলতা পশু পাখি মাথা নয়তো তার কাছে আসতো, এটা তো শোনা কথা। কি আমরা তো দেখি নাই, কিন্তু আমার দেখার সৌভাগ্য। বর্দাকে যতবার দেখছি ঠাকুর বসে আছে, তার সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। তিনি যেদিকে যাইতেন তার পিছে পিছে সেই গাড়িতে আমি উঠতাম, যাইতাম, দেখতাম সত্যি সত্যি বৃক্ষলতা পশু পাখি, এই যে চিড়িয়াখানা, তাকে দেখলেই আসতো, কথা বলতো। এটি দেখার সৌভাগ্য হয়েছে। ভগবান যে কিরকম এইটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। তাহলে আকাশের ভগবান না। ঠাকুর বলছেন সংসারের একজন ভাবতে তোর বাবা মার মতো। এই ফটুর ভগবান, আকাশের ভগবান যদি ভাবেন, ও পস্তাবেন, দীক্ষা নিয়েও পস্তাবেন। আমরা ইষ্টভীতি করি, কি করি বলেন? কয় টাকা করি? ইষ্টভীতি লেখাই আছে একজনে আহার্য পরিমাণ। আমরা যদি ডাল ভাত খাই, লবণ ভাত খাই, একটা লোকের 2 বেলা 100 টাকার নিচে হয় কি? এই মার্কেটে হবে না। তাহলে ঠাকুরকে কত দিচ্ছি? 8 আনা 1 টাকা, এইটাই পারি না। এই পারি না যে পারি না, এই না সুন্দরী বধূ যার ঘরে ঠাকুর বলি কি অলক্ষী অলক্ষী আইসে তার ঘর করে খাবো, এরকম একটা বাণী আছে। একসাথে মিলে উৎসবে সামিল হয়েছেন। আর আমরা যাকে কেন্দ্র করে এসেছি, যাকে আমরা ভালোবেসে এসেছি, তার দয়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে পেয়েছি। সেরকমই একটি ছোট্ট দয়ার কথা বলতে চাই, যে যার মাধ্যমে পরিবর্তন। ঠাকুর ধরেছি অনেক আগে, কিন্তু মাঝে অনেক গোলমাল হয়েছে প্রবৃত্তির প্রশ্রয়ে। কিন্তু প্রথম প্রবৃত্তির প্রশ্রয় আমি একটা সময় আমার ইষ্টভীতি বন্ধ করে দিয়েছিলাম। আমার বাবা সেই ইষ্টভীতির অর্ঘ নিয়ে কান্ত যে আমার ছেলে যেন আবার ঠাকুরের চরণে ফিরে আসে। দেখ সেটা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু যেরকম চলনা বললা সেটা কিন্তু ঠিক ছিল না। 2021-এর মে মাসে এই মন্দিরে আমি আসি, এবং আমাকে প্রথম দিদিরা আমাকে ধমক দিলেন, এটা কি একটা ইষ্টভীতি হলো নাকি একটা? যাই হোক, তিনি বিভিন্নভাবে আমাকে কারেকশন করার চেষ্টা করেছেন, এবং আমার বলতে দ্বিধা নেই, ঠাকুরকে আমরা যদি আমাদের আগে সর্বাগ্রে স্থান দেই, তাহলে কিন্তু আমাদের সব কিছু সম্ভব। আজকে এই উৎসব মধুময় হয়েছে একটা কারণেই, তিনি আছেন বলি। আমরা যতজন কাজ করছি, এই প্রত্যেকে শক্তির উৎস কিন্তু তিনি। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে আমার আনন্দে জয়গুরু জানাই। আমরা সকলে ইষ্টচ্ছ জীবন কামনা করি। জয় রাতু চরণে, জয় গুরু।
কপাল ঘুরে ওটা হয় না কপাল ঘুরে আমার মনে মানুষের সারে আমার মনে মানুষের সারে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনে মানুষের সারে আমার মনে মানুষের এই মাইকে বল সবাইকে করতে তুমি যে মন লুকালে না পায় অনিশন মেঘের বিস্কুট মেঘে লুকায় না পায় অন্বেষণ কালাহারি হারাই যেমন কালাহারি যেমন ওয়ু দর্পণে দর্পণে আমার মনের মানুষের সারে আমার মনের মানুষের সারে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সারে আমার মনের মানুষের সারে মিলন হবে কত দিনে সবাই করে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে যখন রূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয় যখন রূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয় যখন রূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম করে সে জানে ওই প্রেম করে সে জানে আমার মনের মানুষের সারে আমার মনের মানুষের সবাই একসাথে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সারে আমার মনের মানুষের সারে মিলন হবে কত দিনে মায়েরা বলে থাকবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের জয় গুরু চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি হে মোর হৃদয়েতে প্রভু সদা তুমি চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি হে মোর হৃদয়েতে প্রভু সদা
আমি যে তোমার।
শুনলো খবর কইলো রোজ বুনিতে আইলো আমার কানলো আবার আইলো উমা বাড়িতে আইলো গিরি শুনলো খবর আইলো গিরি শুনলো খবর আইলো উমা বাড়িতে আইলো আমার কানলো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার কানলো আবার আইলো উমা বাড়িতে ভোরের আসে পথের পাশে দোলে গাছে ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল বাহ ভেরি গুড ভোরের আসে পথের পাশে দোলে গাছে ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ফুলের করুণা
কেঁদেছে ধরণী, যুগ যুগ ধরি নদীতে যায়। ব্যথা হারিছে অতীত বাবন, ব্যথা হারিছে অতীত বাবন, প্রভু নারায়ণ এসেছে দিলে লইতে যায়, লইতে যায়, এসেছে ধরণী, যুগ যুগ ধরি লইতে যায়। সকলে ব্যথা করিলে
গো